এরকম স্বচ্ছ নীল জলরাশি দেখে আর পাথরের উপরে উঠে মজার মজার খাবার যদি খাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো। আমরা অনেক ভালো একটি দিন পার করেছি। পরিকল্পনা ছিল অনেক আগে থেকে, তবে সত্য হয়ে উঠেছে এই তো গতকালকে। সবাই মিলে চলে গিয়েছিলাম বিচে। আমাদের বাসা থেকে 1 ঘন্টার দূরত্ব হবে হয়তো, তো বাসে করেও যাওয়া যায়, তবে আমরা ট্রেনে করে গিয়েছিলাম। ট্রেন থেকে মেট্রো, মেট্রো থেকে বাস, তবে আমরা মেট্রো থেকে নেমে হেঁটেই যাচ্ছিলাম। গতকালকের ওয়েদারটাও বেশ ভালো ছিল, কিন্তু প্রচণ্ড ঠান্ডা বাতাস, সূর্যের তাপ পাচ্ছি না, আর ঠান্ডায় সবাই একদম কাবু হয়ে গেছে। তবে এর মধ্যেও 4 জন ভাই প্ল্যান করেছে সমুদ্রে গোসল করবে। তারা একদম জামা কাপড় নিয়ে টিয়ে একদম পুরো প্রস্তুত হয়েই এসেছে, কিন্তু পানির টেম্পারেচার ছিল সম্ভবত 1 বা 2 ডিগ্রি, অনেক ঠান্ডা। তো 2 জন পানিতে নেমে বাকি 2 জন ভয়ে আর নামিয়েই নাই। যাই হোক, আমরা এখন পাহাড়ের উপরে উঠছি। আমরা যাচ্ছি সুন্দর একটি জায়গায়, যেখানে বসে আমরা সবাই খেতে পারবো। এই সুন্দর জায়গাটা আমরা বেছে নিয়েছি বসে খাবার দাবার খাওয়ার জন্য। পাশেই দেখতেছিলাম 2 জন লোক ফিশিং করতেছে। আশেপাশেও অনেক লোক ছিল, তারাও দেখা গেছে 1 জন 2 জন এসেছে কিছু খাবার নিয়ে এখানে বসে খাচ্ছে। আর ভিউটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি। তো এখানে আমরা যারা এসেছি সবাই একজন এক একটা খাবার রান্না করে নিয়ে এসেছি। কারো একার উপরে অনেক বেশি চাপ পড়েনি, ব্যাপারটা বেশ ভালো ছিল। তো কেউ নিয়ে এসেছে ডিম ভুনা, ডাল, আবার আর কেউ নিয়ে এসেছে চিকেন, তারপরে চিংড়ি, কেউ নিয়ে এসেছে ভর্তা। তো এরকম করে করে আমাদের অনেক আইটেম হয়ে গিয়েছিল। খাবার আমরা শেষ করতে পারিনি, অনেক আইটেম ছিল। আচ্ছা, এবারের খাবারের আইটেমের সাথে ছিল কিন্তু ইলিশ মাছের ভর্তা আর টাকি মাছ ভর্তা, টমেটো ভর্তা, আর হচ্ছে আলু ভর্তা, সাথে কিন্তু খিচুড়িও ছিল। অনেক খাবার, আর খাবারগুলো বেশ মজা হয়েছে। এমনিতেই এত সুন্দর জায়গা, সমুদ্রের পাড়ে বসে খাওয়া, আবার খাবারগুলো অনেক বেশি টেস্টি বা সুস্বাদু, যাই বলেন না কেন, দুটো মিলেই আমাদের পিকনিকটি আরও বেশি সুন্দর হয়ে উঠেছে।